अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु वनशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु वनशहदु अन्ना सय्यिदना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अरसलहु बिल्हक्कि बशीरा व नज़ीरा बैन यदैस्साअः मन युतिइल्लाह व रसूलहु फ़क़द रशद वहतदा व मन यअसिहिमा फ़क़द ضل वग़वा अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनू कूनू क़व्वामीना लिल्लाहि शुहदाअ बिल्क़िस्त् वला यजरिमन्नकुम शनआनु क़ौमिन अला अल्ला तअदिलू इअदिलू हुवा अक़रबु लित्तक़वा वत्तक़ुल्लाह इन्नल्लाह ख़बीरुम बिमा तअमलून वअदल्लाहु الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من رد عن عرض أخيه رد الله عن وجهه النار يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অমুসলিমদের মানবাধিকার এবং অমুসলিমদেরকে ঘৃণা করা বা ভালো না বাসা সাংঘর্ষিক নয়, এই বিষয়ে আমরা আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, নাহান নবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম আন সালাতিল ফজরি হাত্তা তাতলুআ আশ-শামস ফাইন্নাহা তাতলু'ু আশ-শামসু বাইনা কারনাই শায়াতিন ওয়া হিনাইযিন ইয়াসজুদু লাহাল কুফার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিমের হাদিস, 3 সময় নামাজ পড়তে নিষেধ করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ফজরের সময় যখন সূর্য উদিত হয় সেই সময় নামাজ পড়া হারাম। কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাহা তাতলুউ শামসু বাইনা কারনাই শায়াতিন। কারণ কাফেররা মনে করে সূর্য যখন উদিত হয় সেই সময় শয়তানের শিঙের উপর উদিত হয়, আর শয়তানের শিঙের উপরে যেহেতু সূর্য উদিত হয় আর কাফেররা শয়তানকে সিজদা করে, সেই সময় ওয়াহিনা ইজিন ইয়াসজুদু লাহাল কুফার, এই সময়টায় সূর্য ওঠার সময় কাফেররা সূর্যকে সিজদা করে। এমনিভাবে যখন সূর্য ডুবে, সূর্য ডুবার সময়ও কাফেররা মনে করে যে সূর্য ডুবতেছে শয়তানের শিঙের উপরে, আর এই জন্য সূর্যকে শয়তানকে তারা পূজা স্বরূপ সেই সময় সিজদা করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন, হারাম করেছেন সূর্য উদয় হওয়ার সময় নামাজ পড়া থেকে এবং সূর্য ডুবার সময় নামাজ পড়া থেকে। এমনিভাবে আরেকটা সময় সূর্য যখন ঢলে যায়। তো মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের আলোকে বলেন নামাজ একটা ইবাদত, কিন্তু এই ইবাদতের বিষয়টা সবচেয়ে উত্তম ইবাদত নামাজ। এই নামাজটাও আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, হারাম। কেন? কারণ এই সূর্য উদয়ের সময় এবং সূর্য ডুবার সময় কাফেরের সাথে সাদৃশ্য হয়, কাফেরদের ইবাদতের সাথে সাদৃশ্য হয়। কাফেররা, অমুসলিমরা সূর্য উঠার সময় ইবাদত করে, সিজদা করে, সূর্য ডুবার সময়ও সিজদা করে। তো এই সময়টায় যাতে তাদের সাদৃশ্য না হয়, এই জন্য আমাদের সর্বোত্তম ইবাদত নামাজকেও এই সময় হারাম করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে। তো সবচেয়ে উত্তম ইবাদত এইটা যদি কাফেরদের মত হওয়ার কারণে হারাম হয়ে যায়, তাহলে অন্য সকল কাজ যেগুলো ইবাদতই আমরা মনে করি না, এইগুলো কাফেরদের সাথে যদি সাদৃশ্য হয় তাহলে তো হারাম আরও বড় আকারে হবে। এই জন্য আমরা যে পহেলা বৈশাখে আমরা যে মিছিলও করি, আমরা তো গত সপ্তাহে বলেছি যে মূর্তি নিয়ে শোভাযাত্রাগুলো করা, এটা সেই আগে যেমন বিভ্রান্ত ছিল, পেঁচাদের মূর্তি, তারপরে মঙ্গলের মূর্তি, বিভিন্ন দেবদেবীর মূর্তি, সূর্যের মূর্তি। তো এইবার যদি বলা হয় যে ফেসিস্টের মূর্তি আমরা বানাইছি, তো মূর্তি তো মূর্তি, এই মূর্তি ইসলাম কখনো সমর্থন করে না, এ ফ্যাসিস্ট হোক আর আনফ্যাসিস্ট হোক। তো এই জন্য সেই মূর্তি নিয়ে যখন কোনো শোভাযাত্রা হবে, তো সেইটা তার অর্থ হলো যে আল্লাহর সবচেয়ে বড় গালি, যেটা গত সপ্তাহে আয়াতের মাধ্যমে বলেছি, আল্লাহর সাথে কোনো শরীক আছে, আল্লাহর কোনো সন্তান আছে, আল্লাহর কোনো পার্টনার আছে, এটা হলো আল্লাহ তাআলার সবচেয়ে বড় গালি। বুখারী মুসলিমের হাদিস, ওয়াসাতামি ইয়ায়া আন ইয়াত্তাখিযুলি ওয়ালাদা। বুখারীর হাদিস বলেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন যে আমার গালি দেওয়ার অর্থ হলো যে আমার জন্য কোনো পার্টনার, শরীক, অংশীদার, সন্তানের দাবি করা। তো আপনি যে কোনো মূর্তি, এইটাকে সম্মান করার অর্থই হলো আল্লাহকে গালি দেওয়া, আল্লাহ শত্রুতা করা। তো এই মূর্তি নিয়ে শোভাযাত্রা করা বা যে কোনো অনুষ্ঠান করা যেমন হারাম, এমনিভাবে আপনি যদি বলবেন যে আমি আমাদের দেশীয় কালচার, আমি মূর্তি ছাড়া মিছিল করতেছি, মূর্তি ছাড়া যাত্রা করতেছি, তো এই হাদিসের দ্বারা যে কাফেররা যেইটা করে, পহেলা বৈশাখকে হিন্দুরা তাদের পূজার দিবস ঠিক করছে, বৌদ্ধরা তাদের পহেলা বৈশাখ তাদের পূজার দিবস,
মারমা চাকমা যত মুসলিম, তাদের পহেলা বৈশাখ হলো তাদের পূজার দিবস। এই পূজার দিবসে আপনি কোনো আনন্দ প্রকাশ করা, কোনো শোভাযাত্রা করা, যেই ফজরের সূর্য ওঠার সময় আপনার ইবাদত নামাজ এইটা যদি হারাম হয়ে যায় শুধুমাত্র কাফেরদের সাথে সাদৃশ্য হওয়ার কারণে, তাহলে কাফেরদের পূজার দিবসে আপনি যে কোনো আনন্দ প্রকাশ করেন, এটা তো হারাম হবে বড় বড় আকারে, বড় বড় যুক্তির আলোকেই এটা হারাম হবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি পহেলা বৈশাখে মূর্তিও না নিলাম, মূর্তি তো এটা হারাম, সবাই আমরা একমত হইলাম, মূর্তিও না নিলাম, আমরা পহেলা বৈশাখকে যদি আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, এর অর্থ হলো যে আমরা অমুসলিমদের একটা উৎসবের দিনে, পূজার দিনে আমি তাদের সাথে একত্রিত হইলাম, যেটা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা স্পষ্ট বলেছেন, ইজতানিবু আদা আল কুফার আল ইয়াহুদ ওয়ান নাসারা। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন যে তোমরা আল্লাহর শত্রু ইহুদি খ্রিস্টানদের একত্রিত হওয়ার দিন থেকে তোমরা বেঁচে থাকো। ইজতানিবু আদা আল কুফার ইয়াউমা জামিইহিম, তারা যেই দিনে একত্রিত হয়, যেই দিনে তারা যাত্রা করে, যেই দিনে তারা শোভাযাত্রা করে, যেই দিনে তারা আনন্দ করে, এই দিনে তাদের কাছ থেকে আলাদা হয়ে যাও। কেন? ফাইন্না সাখাতাতা তানজিলু আলাইহিম, কারণ এই ইহুদিদের বা খ্রিস্টানদের, আল্লাহর শত্রুদের এই আনন্দের দিনে, একত্রিত হওয়ার দিনে আল্লাহ তাআলার গজব নাজিল হয়। এই জন্য তোমরা সেই দিন তাদের থেকে আলাদা থাকো, হাত্তা লা ইউসিবাকুম সাখাতুল্লাহ, যাতে তোমাদের উপর আল্লাহর আযাব না আসে। তো এই জন্য অমুসলিমদের উৎসবের দিন, অমুসলিমদের পূজার দিন, এটা তো আল্লাহকে গালি দেওয়া, যে তারা মূর্তিকে সম্মান করে, আমরা মূর্তিকে সম্মান করলাম না, এমনি তাদের সাথে একত্রিত হইলাম, সেটাও হারাম। কারণ আপনার সবচেয়ে বড় ইবাদত নামাজ, এইটা ফি নফসিহি একটা বড় ইবাদত, কিন্তু এইটা শুধুমাত্র কাফেরদের সাদৃশ্য হওয়ার কারণে, কাফেরদের ইবাদতের মতো হওয়ার কারণে সূর্য ওঠার সময়, সূর্য ডুবার সময় সেই নামাজও হারাম, যেটা ইবাদত। আর সেই হিসাবে আমি তাদের সাথে যদি আনন্দের ক্ষেত্রে, উৎসবের ক্ষেত্রে একত্রিত হই, তাহলে এটা তো বড় হারাম। এখন এই কথাগুলো যখন আমি বলবো, এই বিধানগুলো কোরআন এবং হাদিসের আলোকে যখন বলবো, তখন একটা বড় বিভ্রান্তি মুসলিম সমাজে ছড়িয়ে পড়ে, যে সেটা হলো যে মুসলমানরা সংখ্যালঘুদের অধিকার রক্ষা করে না, মুসলমানরা সংখ্যালঘুদেরকে ঘৃণা করে, মুসলমানরা অমুসলিমকে ঘৃণা করে। যেটা আপনারা এখনও যদি ইউটিউবে সার্চ দেন তাহলে পাবেন। আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট, সে বলছে আই থিঙ্ক ইসলাম হেট আস, শুধু ইসলাম হেট আস এটা লিখে দেন, আসবে তার বক্তব্য। সে বলে যে ইসলাম আমাদেরকে ঘৃণা করে। এটা যেমন কাফেররা বলে, এমনিভাবে মুসলমানদের মধ্যেও কাফেররা কি বলে সেটা আমাদের মাথার বিষয় না, কিন্তু মুসলমানদের অনেক মানুষ এইটা ধারণা করে যে ইসলামের বিধান বা মুসলমানরা কাফেরদেরকে ঘৃণা করে। মুসলমানদের কথা তো বলে না, বলে যে হুজুররা কাফেরদেরকে ঘৃণা করে, হুজুররা নারী বিদ্বেষী, হুজুররা অমুসলিম বিদ্বেষী, হুজুররা উস্কানি লাগায়, হুজুররা সন্ত্রাসী জঙ্গি। তো এই বিভ্রান্তি দূর করার জন্য আজকে আলোচনা। ইসলামে কাফেরদের ব্যাপারে কি আছে, আমি সর্বপ্রথম দ্বিতীয়টা বলি। ইসলামে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত, হে মুমিনগণ, তোমরা আল্লাহর জন্য সত্যের সাক্ষীদাতা হও, ইনসাফকে আঁকড়ে ধরো। ইনসাফকে আঁকড়ে ধরতে গিয়ে ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু,
আল্লাহ তাআলা স্পষ্ট বলেন, এগুলোর কোনো গোজামিলের অপব্যাখ্যা করার কোনো সুযোগ নেই, সোজাসুজি অর্থ এটা। আল্লাহ তাআলা বলেন যে কোনো জাতির শত্রুতা যাতে তোমাদেরকে তাদের উপরে ইনসাফ না করার উপরে বাধ্য না করে, উৎসাহিত না দেয়। কোনো জাতিকে তোমরা ঘৃণা করো, কাফেরদেরকে পছন্দ করো না, আল্লাহর ভাষায় এমন, কাফেরদেরকে পছন্দ করো না, হিন্দুদেরকে পছন্দ করো না। এর অর্থ এই না যে তাদের উপরে তুমি ইনসাফের বরখেলাপ কোনো কাজ করতে পারবে, জুলুম করতে পারবে। অন্য আয়াতের মধ্যে আরও স্পষ্ট আছে, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'তাদু। কোনো জাতির সাথে ঘৃণা, কোনো জাতিকে অপছন্দ করা যাতে তোমাকে উৎসাহিত না করে তাদের উপরে জুলুম করা। ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা সর্বদা ভালো কাজে একে অপরকে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ কাজে জুলুমে একে অপরকে সহযোগিতা করবে না। অর্থাৎ এই আয়াতের দ্বারা স্পষ্ট আল্লাহ তাআলা বলেন যে কাফেরদের উপরে, কাফেরদেরকে তুমি ভালোবাসো না, এই ভালো না বাসার অজুহাতে বা কাফেরদেরকে ঘৃণা করো, এই ঘৃণার অজুহাতে তাদের উপরে অন্যায় করতে পারবে না, বরং ভালো কাজে তাদের সাথে একত্রে কাঁধে কাঁধ মিলে কাজ করবে এবং অন্যায় কাজে একত্রে দুজন কাঁধে কাঁধ মিলে কাজ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাস্তব আমল, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যান, মদিনায় যাওয়ার পরে মদিনায় যেমন মুসলমানরা ছিলেন, মদিনায় তেমনিভাবে ইহুদিরা ছিলেন, খ্রিস্টানরা ছিলেন, হিন্দুরা ছিলেন, আমাদের বর্তমান ভাষায় সেই যুগের মুশরিকরা ছিলেন যারা মূর্তি পূজা করত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অমুসলিমদের সাথে কেমন আচরণ করেছেন, তাদের সাথে চুক্তি করেছেন। আমরা মদিনা সনদ নামে সবাই জানি, তাদের সাথে চুক্তি হয়েছে যে সবাই মিলে ভালো কাজে সহযোগিতা। কেউ যদি মদিনার উপর আক্রমণ করে, শুধু মুসলমানরা ওই মদিনার উপর আক্রমণকারীদের বিরুদ্ধে দাঁড়াবে না, বরং সেখানকার ইহুদিরা, খ্রিস্টানরা, হিন্দুরা সবাই মিলে মদিনাকে রক্ষা করবে। এমনিভাবে যদি দেশের জন্য যদি কেউ কাউকে হত্যা করে, তাহলে তো তার মানে ভুলবশত হত্যা করছে, তো তাকে মুক্তিপণ দিতে হয়। এই মুক্তিপণ আদায়ের ক্ষেত্রে ইহুদি, খ্রিস্টান, মুসলমান, অমুসলমান সকলে সহযোগিতা করবে। যেটা একটা ভুলবশত এক মুসলমান একজন ইহুদিকে হত্যা করে ফেলছিলেন, তো হত্যা করার ফলে তো তাকে সেই মুসলমান নিহত ব্যক্তির জন্য মুক্তিপণ দিতে হবে, অনেক টাকা মুক্তিপণ, এটা তার পক্ষে দেওয়া সম্ভব না। তো চুক্তি অনুযায়ী সকল জাতিকে মুক্তিপণ দিতে সহযোগিতা করার কথা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদেরকে গিয়ে বলছেন যে তাদের এই যে মুক্তিপণ দিতে হবে, তোমাদেরও সহযোগিতা করার কথা, তোমরাও করো। ইহুদিরা তো এমনি খারাপ জাতি ছিল, তো তারা তখন বলা শুরু করছে যে সে হলো রাজা, সে হলো মদিনার প্রেসিডেন্ট, আর সে আমাদের কাছে টাকা পয়সা চায়। কোরআনের মধ্যে আয়াত আছে, তখন তারা বলে ইন্নাল্লাহা ফাকিরু ওয়া নাহনু আগনিয়া, আল্লাহ তাআলা ফকির হয়ে গেছে, মুসলমানরা ফকির আর আমরা হলাম ধনী, আমাদের কাছে টাকা পয়সা চাইতে আসে। অর্থাৎ মুসলমান অমুসলমান সবাই মিলে মদিনা রাষ্ট্রকে রক্ষার জন্য ভালো কাজে সকল একে অপরের সহযোগিতা করবে এবং খারাপ কাজে একে অপরকে সবাই অসহযোগিতা করবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আমলের দ্বারা দেখিয়ে গেছে। এমনিভাবে আল্লাহ তাআলা কোরআনের আরেক আয়াতে বলেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীনি ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম বিল কিসত। যেই কাফেররা, যেই অমুসলমানরা, আল্লাহ তাআলা বলেন যেই অমুসলমানরা তোমাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে সহযোগিতা করে নাই, তোমাদের থেকে দেশ থেকে বিতাড়িত করেও নাই, করার ক্ষেত্রে সহযোগিতাও করে নাই, তোমাদের সাথে যুদ্ধও করে নাই, তোমাদের সাথে শত্রুতা প্রকাশ করে নাই, যে অমুসলিমরা, আল্লাহ তাআলা বলেন
যে তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করার ক্ষেত্রে, তাদের সাথে নম্র ব্যবহার করার ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে কোনো বাধা নাই। বরং অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا إِنَّمَا نُطْعِمُكُمْ لِوَجْهِ اللَّهِ لَا نُرِيدُ مِنكُمْ جَزَاءً وَلَا شُكُورًا। আল্লাহ তাআলা জান্নাতীদের বর্ণনা করেন। জান্নাতী কারা? ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। জান্নাতীরা জান্নাতের মধ্যে এমন পানীয় পান করবেন যার মধ্যে কাফুর, বিভিন্ন মজার মজার জিনিস মিলিত থাকবে। আইনা ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইউফাজ্জিরুনাহা তাফজিরা। তাদের জন্য পান করার আলাদা নালা থাকবে, নহর থাকবে, সেখান থেকে তারা পান করবে। তারা কারা? এইসব জান্নাতীরা কারা? আল্লাহ তাআলা বলেন, ইউফুনা বিন নাযরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা। তারা আখিরাতকে ভয় করত, আখিরাতের আযাবকে ভয় করত। আযাবকে ভয় করে তারা দুনিয়াতে কি করত? আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি। তারা ভালোবেসে খাবার খাওয়াইতো। কাদেরকে খাবার খাওয়াইতো? মিসকিনা, মিসকিনকে খাওয়াইতো। ইয়াতিম, এতিমকে খাওয়াইতো। ওয়া আসীরা, বন্দীকে খাওয়াইতো। মুসলমানদের সেই যুগে বন্দী মানি কোনো মুসলমান বন্দী ছিল না। বন্দী মানি হলো কাফের, যাদেরকে যুদ্ধের মধ্যে আটক করা হয়েছে, তারা মুসলমানদের বাড়িতে বাড়িতে আটক থাকতো। সেই যুগের বন্দী মানি হলো অমুসলমান। আল্লাহ তাআলা বলেন যে জান্নাতে যাওয়ার, যারা জান্নাতে যাবে তাদের দুনিয়ার কাজ ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি। সে ভালোবেসে স্বতঃস্ফূর্তভাবে খুশি মনে ভাত খাবার খাওয়ায়। কাকে খাওয়ায়? মিসকিন, ওয়া ইয়াতীমা, ওয়া আসীরা, বন্দীকে খাবার খাওয়ায়। অমুসলমান বন্দীকে খাওয়ায় খুশি মনে। এবং অমুসলমানকে খাইয়ে সে কি বলে? ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। হে বন্দী, হে অমুসলমান, হে মিসকিন, হে এতিম, আমি তোমাদেরকে যে খাওয়াইছি আল্লাহকে খুশি করার জন্য খাওয়াইছি। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। তোমাদের কাছ থেকে কোনো বিনিময় আমি চাই না। তোমরা আমাকে কোনো ধন্যবাদ দাও, সেটারও আশা আমার নাই। আমি আল্লাহর কাছ থেকে বদলা চাওয়ার জন্য, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য হে অমুসলমান বন্দী তোমাকে আমি খাওয়াচ্ছি। অর্থাৎ অমুসলমানকে খাওয়ানো এটা জান্নাত পাওয়ার একটা উপায়। তো অমুসলমানকে যদি খাওয়ানো জান্নাত পাওয়ার উপায় হয়, তাহলে সেই অমুসলমানের উপর আমি জুলুম করব, অমুসলমানের উপর অন্যায় করব, সেটা কেমনে হয়? আবার এখান থেকে এই বিভ্রান্তি অনেকের মধ্যে আসে যে আল্লাহ তাআলাই যেহেতু বলছেন অমুসলমানকে আল্লাহর খুশির জন্য খাওয়াই, তো আল্লাহকে খুশি করতে হলে অমুসলমানকেও খুশি করতে হবে। অমুসলমানকে খুশি তখনই হবে যখন অমুসলমানকে আমি ভালোবাসবো, এই জন্য অমুসলমানকে আমি ভালোবাসবো। এই বিভ্রান্তিও আবার চলে আসে। কিন্তু এইটা দুইটা বিষয়। একটা হলো অমুসলমানকে খুশি করা, একটা হলো অমুসলমানের উপরে দয়া করা, আর একটা হলো অমুসলমানকে ভালোবাসা, অমুসলমানকে ঘৃণা করা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের অনেক আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। যে তোমরা ইহুদি, খ্রিস্টান, অমুসলমানদেরকে কখনো বন্ধু বানাবে না। লা তাত্তাখিযু আদুবি ওয়া আদুওয়াকুম আউলিয়া। আমার শত্রু তোমাদের শত্রু অমুসলমানদেরকে কখনো বন্ধু বানাবে না। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য ঘৃণা করে, তার ঈমান একমাত্র পরিপূর্ণ। আল্লাহ তাআলা বলতেছেন কাফের অমুসলমানদেরকে ঘৃণা করতে, অমুসলমানদেরকে বন্ধু না বানাতে। আবার সেই আল্লাহ তাআলাই বলতেছেন যে তাদেরকে খাওয়া আমাকে খুশি করার জন্য। এই দুইটার ব্যাখ্যা কি? এই দুইটার প্রায়োগিক অর্থ কি? এই দুইটার প্রায়োগিক অর্থ হলো, উলামায়ে কেরাম বলেন যে ঘৃণা, এটা দুইটা অর্থ। আমরা যে ঘৃণা বুঝি, ঘৃণার দুইটা অর্থ।
একটা ঘৃণা হলো ভালো না বাসা, আমি ভালোবাসি না, এটা হলো একটা ঘৃণা। আর একটা ঘৃণা হলো যে আমি তাকে ঘৃণা করি, এই ঘৃণার কারণে তার উপরে আমি জুলুম করব, অন্যায় করব, প্রতিশোধ নিব। সে আমার দুশ্মন, তো তার যেইভাবে ক্ষতি করতে পারি এইভাবে আমার ঘৃণা প্রকাশ করতে হবে, এইটা একটা ঘৃণা। দ্বিতীয় প্রকার যে ঘৃণা, যেই ঘৃণার দ্বারা জুলুম প্রকাশ পায়, যেই ঘৃণার দ্বারা আক্রমণ প্রকাশ পায়, যেই ঘৃণার দ্বারা তার অধিকার লঙ্ঘন প্রকাশ পায়, এই ঘৃণা যে ইসলামে অর্থ না, এটা কোরআনের এই সব আয়াতের দ্বারা প্রমাণিত। আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'তাদু, কোন জাতির ঘৃণা যাতে তোমাদেরকে জুলুম করতে বাধ্য না করে, জুলুম করতে উৎসাহিত না করে। এই আয়াতের দ্বারা স্পষ্ট যে ওই ঘৃণা কখনোই ইসলামের উদ্দেশ্য না, যে এই ঘৃণার দ্বারা জুলুম বা প্রতিশোধ বা তাদের উপর আক্রমণের উৎসাহিত করে। আর একটা ঘৃণা ভালো না বাসা। ভালো না বাসা, আপনি মুসলমান, আপনি আল্লাহকে ভালোবাসবেন, আপনি মুসলমান, আপনি রসুলকে ভালোবাসবেন, আপনি মুসলমান, মুসলমান হওয়ার শর্তই হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, একমাত্র আল্লাহ। আপনি মুসলমান, এর অর্থই হলো কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলেন যে আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ মুকাফিকি, কারো কাছে মুকাফিকি না, সবাই আল্লাহর কাছে মুকাফিকি, সবাই আল্লাহর কাছে চায়, আল্লাহ কারো কাছে কিছু চাওয়ার দরকার নেই। লাম ইয়ালিদ, আল্লাহর কোনো সন্তান নাই, ওয়ালাম ইউলাদ, আল্লাহর কোনো বাবাও নাই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর কোনো শরীক নাই, কোনো পার্টনার নাই, কোনো অংশীদার নাই। আপনি মুসলমান, আপনি এইটা বলছেন। আপনি যদি এইটা বলে থাকেন আপনি মুসলমান, আপনি মনে প্রাণে বিশ্বাস করেন আল্লাহর কোনো সন্তান নাই, মনে প্রাণে বিশ্বাস করেন আল্লাহর কোনো পার্টনার নাই, যেই ব্যক্তি আপনার এই কথা বিশ্বাস করে না, যে না তুমি যে বললো আল্লাহর ছেলে নাই, আমি এটা মানলাম না, না আল্লাহর ছেলে আছে, তুমি যে বললা যে আল্লাহর কোনো পার্টনার নাই, অংশীদার নাই, এটা মানলাম না, না আল্লাহর অংশীদার আছে, পার্টনার আছে। এই দুইজনের ভালোবাসা অন্তরের মধ্যে এক হইতে পারে কখনো? সাংঘর্ষিক। অর্থাৎ আপনি যদি এক আল্লাহকে ভালোবাসেন, এক আল্লাহর সন্তান না হওয়াকে যদি বিশ্বাস করেন, তাহলে আল্লাহর সন্তান যারা দাবি করে তাদের সাথে আপনার কখনো আপোষ হইতে পারে না, তাদেরকে আপনি কখনো ভালোবাসতে পারেন না। এই দুই ভালোবাসা কখনো একত্রিত হইতে পারে না। এমনি ভাবে আপনি বিশ্বাস করেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী মুসলিমের হাদিস, তোমরা কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি রাসূল তোমার কাছে সবচেয়ে প্রিয় না হব, তোমার সন্তানের চেয়ে বেশি প্রিয় না হব, তোমার বাবার চেয়ে বেশি প্রিয় না হব, সারা পৃথিবীর মানুষের চেয়ে আমি বেশি প্রিয় না হব। আপনার মুমিন হওয়ার শর্ত হলো আল্লাহর রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসা। এখন একজন সে আল্লাহর রসুলকে ভালোবাসে তো নাই, বরং আল্লাহর রসুলকে গালি দেয়, এর সাথে আপনার কখনো আপোষ হবে? এ আপনার কখনো বন্ধু হইতে পারে? এই যেমন আপনার ঈমানের দাবিতে ওই ইহুদি খ্রিস্টান যারা আল্লাহর সন্তান দাবি করে, আল্লাহর হিন্দু যে আল্লাহর শরীক মূর্তিকে দাবি করে, এই যেমন আপনার কখনো ভালোবাসার বস্তু হতে পারে না, এমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা গালি দেয়, যারা তিরস্কার করতে চায়, যারা অপমান করতে চায়, যারা অস্বীকার করে, এও আপনার বন্ধু হইতে পারে না। তো আপনার বন্ধু না হওয়া, এর বন্ধু না হওয়ার কারণেই যে তার উপরে আক্রমণ করতে হবে, এটা কি কোনো দরকারি বিষয়? এটা অত্যাবশ্যক বিষয়? আপনার বন্ধু না আসে, আমি তাকে পছন্দ করি না কারণ সে আমার আল্লাহকে গালি দেয়, আমার রসুলকে সে গালি দেয়, আমি তাকে পছন্দ করি না। আমার আল্লাহ তাআলা সকল অংশীদার মুক্ত, আর সে আল্লাহর অংশীদার দাবি করে, আমি তাকে পছন্দ করি না। কিন্তু পছন্দ করি না বলেই তার উপরে আমার আক্রমণ করতে হবে বা আক্রমণ করার কোনো নির্দেশ আছে, এটা কি কোনো বাস্তবসম্মত কথা?
এটাই হলো ঘৃণা। ঘৃণার দ্বারা আল্লাহ তাআলা যে বলছেন বন্ধু বানাবে না, ঘৃণা করো, মুসলমানরা সবসময় মুসলিমকে ঘৃণা করবে, এর অর্থ হলো যে মুসলমানরা অমুসলিমদেরকে কখনো ভালোবাসতে পারবে না। কারণ দুই জিনিসের বিপরীতমুখী সাংঘর্ষিক বিষয় কখনো এক হয় না। আমি যাকে ভালোবাসি অমুসলিমরা তাকে ভালোবাসে না, তাকে গালি দেয়। আমি যেই আল্লাহকে এক আল্লাহ স্বীকার করি অমুসলিমরা আল্লাহকে এক আল্লাহ স্বীকার করে না। তো এই জন্য দুই ভালোবাসা, দুই বিপরীতমুখী সাংঘর্ষিক বিষয় অন্তরের মধ্যে কখনো এক হতে পারে না। এই জন্য আমি তাকে ভালোবাসি না। আল্লাহ তাআলা আদেশ করছেন তাদেরকে ভালোবাসতে পারবে না, কিন্তু আমি তাদেরকে ভালোবাসি না এই কারণে তাদের উপরে আক্রমণ করতে হবে, তাদের উপরে জুলুম করতে হবে, তার অধিকার লঙ্ঘন করতে হবে, তার এমনকি আল্লাহ তাআলা এগুলোও স্পষ্ট করছেন, ওয়ালাউলা দাফউল্লাহিন নাসা বা'দাহুম বিবা'দিন লাহুদ্দিবাত সাওয়ামি'ু ওয়া বি'উ ওয়া সালাওয়াতু ওয়া মাসাজিদু ইউযকারু ফিহা ইসমুল্লাহ। যে পৃথিবীতে যদি আল্লাহ একের দ্বারা আরেকজনের দমন না রাখতেন তাহলে পৃথিবীতে মসজিদ সব ধ্বংস হয়ে যেত। শুধু মসজিদ বলেন নাই, অন্যান্য পাদ্রীদের গির্জা ধ্বংস হয়ে যাইত, মূর্তি পূজাদের তাদের ধর্মীয় স্থান ধ্বংস হয়ে যাইত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন যে অমুসলিমদের যে ধর্মীয় স্থান, মুসলমানের ধর্মের স্থান মসজিদকে যেমন রক্ষা আমরা করব, এমনি ভাবে অমুসলিমদের তাদের ধর্মীয় স্থান তারা রক্ষা করবে, এই ব্যাপারে আমরা তাদের সহযোগিতা করব। আমি একটা ঘটনা এখানে শুধুমাত্র বলি। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে মিশরের মধ্যে হযরত আমর ইবনে আস মিশরের গভর্নর ছিলেন। উনি মসজিদ বানাইছেন, মসজিদে মুসল্লিদের সংকুলান হয় না, মসজিদ অনেক বড় করা দরকার। তো আশেপাশে সারা পৃথিবীর নিয়ম এটা যে সরকার তার বৃহত্তর স্বার্থে কোনো যদি জমি দরকার হয় তাহলে টাকা দিয়ে সেই জমি সরকারিভাবে অ্যাকোয়ার করতে পারে, সরকারের জন্য নিয়ে নিতে পারে। তো আশেপাশে সবাইকে বলছেন যে মসজিদ আরো বড় করতে হবে, যাদের জমি আছে তোমরা জমির যে মূল্য, এই মূল্য সরকারি কোষাগার থেকে নিয়ে জমিটা মসজিদের জন্য ছেড়ে দাও। অনেক মানুষই ছেড়ে দিছে, মসজিদও বড় করছে, বড় করার প্রক্রিয়া শুরু করছে। কিন্তু মসজিদের এক কোনায় একটা মহিলার বাড়ি রয়েছে। সে মহিলা খ্রিস্টান মহিলা, সে তার বাড়ি ছাড়বে না, বিক্রি করবে না। বলে যে তোমার যে টাকা, এই টাকার চেয়ে বেশি টাকা দিব, তারপরে সে বিক্রি করবে না। তো তাকে তার চেয়ে বেশি টাকা দেওয়ার পরেও সে যেহেতু রাজি হয় নাই, তো আমর ইবনে আস বৃহত্তর মানুষের স্বার্থে ওই ঘরকে ভেঙ্গে মসজিদ বড় করে নিছেন, আর তার যে টাকা, নির্দিষ্ট টাকা, এটা আলাদা করে রাখছেন এবং তাকে বলছেন যে তোমার বাড়ির যে দাম, জমির যে মূল্য, এই যে আমি রেখে দিছি, তুমি নিয়ে যাও। সে বলছে আমি নিব না। তো সে মদিনায় চলে আসছে। তখনকার আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে অভিযোগ দিয়েছেন যে আপনি আপনার যে গভর্নর বানাইছেন সে আমি অমুসলমান, আমার অধিকার সে নষ্ট করছে। যে কি করছে? যে আমার উপরে জুলুম করছে। কি করছে তোমার? যে আমার বাড়ি সে ভেঙ্গে দিছে। তো তখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নরকে ডাকাইছেন, সেই মহিলাকেও রাখছেন। তো আমর ইবনে আস সেই মিশর থেকে আসছেন। তো বলেন যে এই মহিলা যে তোমার বিরুদ্ধে অভিযোগ দিতেছে, তুমি এই অভিযোগের উত্তরে কি বলবা? তো আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেন যে হ্যাঁ আমিরুল মুমিনিন, উনি যেটা বলছেন এটা ঠিক আছে, কিন্তু আমার মসজিদে মুসল্লিদের সংকুলান হচ্ছে না, মসজিদ বড় করা দরকার। তো আমি এই জন্য আশেপাশের লোকদের কাছে প্রস্তাব দিছি যে তাদের জমি আমার কাছে, সরকারের কাছে যাতে বিক্রি করে। সবাই বিক্রি করছে, কিন্তু উনি বিক্রি করতে চায় নাই। ওনার এর যে মূল্য, তার চেয়েও বেশি মূল্য দিছি, তারপরে সে বিক্রি করে নাই। সবাই মিলে আমরা পরে সিদ্ধান্ত নিছি সবার মতামতের ভিত্তিতে যে তার বাড়ি ভেঙে দেওয়া হোক আর তার টাকা আলাদা করে দেওয়া হোক। আমি তার টাকা আলাদা করে রাখছি, তার বাড়ির টাকা আলাদা করে রাখছি, আপনি তাকে সেই টাকা নিয়ে যেতে বলেন।
উনি হযরত আমর ইবনে আস গভর্নর হিসেবে যে কাজ করছেন, বর্তমান যুগেও বর্তমান পৃথিবীতেও এটাকে কেউ দোষের বলবে না, বা এটা কোনো জুলুম করছে বা অন্যায় করছে কেউ বলবে না। কিন্তু হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আদেশ দিয়েছেন খলিফাতুল মুসলিমিন হিসেবে, যে তুমি অমুসলিমের উপরে জুলুম করতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আলা আল্লা তা'দিলু, কোন জাতির সাথে শত্রুতাও যদি হয় তারপরও তুমি তার সাথে ইনসাফবিহীন কোনো আচরণ করতে পারবে না। তার অধিকার এটা, তার বাড়ি সে বিক্রি করবে না। অতএব তুমি তোমার মসজিদকে ভেঙ্গে তার জায়গা খালি করে দিবা, তার যে বাড়ি আগে যেমন ছিল সেইভাবে করে দিবা। এই বিধান দিছেন এবং আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা সেইভাবেই করছেন। আর ওই বুড়ির ঘর সমস্ত মসজিদ ভেঙ্গে, ওই মসজিদের ওই কোণা ভেঙ্গে তার বাড়ি আগের মতোই করে দিয়েছেন। যেই জুলুম, যেটাকে অন্যায় কেউ বলবে না, এই অন্যায়কেও এই মানবাধিকারের যে দাবি, এই দাবির প্রতিও মুসলমানের সবচেয়ে বড় খলিফা আমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এটার প্রতিও সম্মান দেখাইছেন। আর সেইখানে মুসলমানরা অমুসলমানের অধিকার রক্ষা করবে না, এই কথার তো কোনো কল্পনাই করা যায় না। সেই জন্য অমুসলমানকে ভালো না বাসা আর মুসলমান অমুসলমানের উপরে অন্যায় করা, জুলুম করা দুইটা ভিন্ন বিষয়। মুসলমানের উপরে আদেশ, অমুসলমানকে ভালো না বাসা, এইটা যেমন ফরজ আদেশ, এমনিভাবে ফরজ আদেশ অমুসলমানের সংখ্যালঘুদের অধিকার রক্ষা করা, তাদের ব্যাপারে, তাদের অধিকারের ব্যাপারে সচেতন থাকা। এমনকি আরেকটা হাদিসে আছে, মান কানা লাহু মান আদা জিম্মিয়ান ফাকাদ কুনতু লাহু খাসমাহু ইয়াউমাল কিয়ামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো অমুসলমান জিম্মি বলে হলো নিরাপত্তা গ্রহণকারী। মুসলিম দেশে অমুসলমান হিন্দুরা আছে, মুসলমান সরকারের কাছ থেকে নিরাপত্তা নিয়ে আসে। যে কোনো নিরাপত্তা গ্রহণকারী অমুসলমানকে কষ্ট দিবে, হাদিসের ভাষা হলো কষ্ট দিবে। আল্লাহ রসুল বলেন, ফাআনা খাসমুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি ওই মুসলমানের বিরুদ্ধে আল্লাহর কাছে বাদী হব। অমুসলমানের অধিকারকে ইসলামে এইভাবে রক্ষা করা হয়েছে। এমনি ভাবে আপনারা যদি নারীর অধিকার সম্পর্কে বলেন, ইসলামে কি আছে? নারীর পর্দা করা, কিন্তু ইসলামে কি আছে কোথাও নারীর কোনো অধিকারকে লঙ্ঘন করা বৈধ? ইসলামে আছে যদি আপনি বিয়ে করেন তাকে পুরো মহারানা দিতে হবে, তার খাবার দাবার থাকার সমস্ত সুযোগ। আসকিনুহুন্না মিন হাইসু সাকানতুম, আপনি বিয়ে করছেন, আপনি যেখানে থাকবেন ওই নারীর অধিকার সেখানেই আপনাকে রাখতে হবে। আপনি যা পড়বেন তাকে সেটাই পড়াতে হবে, আপনি যা খাবেন তাকেই সেটা খাওয়াইতে হবে। ইসলামে কোনো নারীকে অসম্মান করার কোনো, ইন্টারনেটে আমি অনেকগুলো ছবি দেখতেছি যে 200 বছর আগের ছবি দেখায় যে একজন মানুষ হজে যাচ্ছে আর তার বাহনে মহিলাদের জন্য সে পালকি করে মহিলাদেরকে ওই উটের উপরে বসিয়ে সে নিজে টেনে টেনে নিয়ে যাচ্ছে। অর্থাৎ স্বামী পুরোটা জায়গা কষ্ট করে যাচ্ছে আর স্ত্রীকে রানীর মতো টেনে নিয়ে যাচ্ছে। এটা শুধু ওই 2000 আগের বছর, 200 বছর আগের ছবি না, আমরাও আমাদের দেখেছি যে মেয়েদেরকে আগে এক সময় পর্দা দিয়ে পুরুষ কষ্ট করে যাবে, হেঁটে হেঁটে যাবে, কিন্তু তাকে একটা রিকশার মধ্যে তার সম্মানের সাথে যাতে নিয়ে যায়। এখন পর্যন্ত যারা পর্দা করে তারা সে সবসময় বাসে ঝুলে ঝুলে যায়, কিন্তু আমার স্ত্রীকে বাসে নিয়ে যাব না, স্ত্রীর জন্য আমি প্রাইভেট কার, উবার বা যেটাই হোক ভাড়া করে তার সম্মান যাতে রক্ষা হয় সেইভাবে করব। ইসলাম নারীদের অধিকারে এরকম রক্ষা করে। অমুসলমান না মুসলমানদেরকে যেটা বলে সেটা কি, যে তারা নারীদেরকে বোরকা পড়তে বলে, নারীদেরকে পুরুষ থেকে আলাদা হইতে বলে। নারীদেরকে যে বোরকা পড়তে বলে, নারীদেরকে যে পুরুষ থেকে আলাদা হইতে বলে, এটা কি তাকে অসম্মান করার জন্য? বা কোথাও অসম্মান হইছে এইটা করে এরকম কোথাও পাইছেন? কারা বলে যে এইটা
নারীদের উপরে জুলুম হয়েছে, যারা ল্যাংটা কাপড় পরবে তারা বলবে আমাদের উপরে বোরকা চাপায় দাও, এটা আমাদের উপরে জুলুম। অথচ আপনারা এখন দেখছেন ইউটিউবে হাজারো ছবি ঘুরতেছে, মুসলমান নারীরা বোরকা পরে ইন্ডিয়ায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আপনি বলেন নারীর পোশাকের অধিকার আছে, আপনি উলঙ্গ হয়ে বিকিনি পরে ঘুরবেন, পুরো জামা কাপড় খুলে আপনি ঘুরবেন, আপনাকে কেউ কিছু বলা হলো নারীর অধিকারকে লঙ্ঘন করা। যদি আপনার নারীর পোশাকের অধিকার থাকে তাহলে মুসলিম নারীর পোশাকের কি অধিকার নাই? সে শুধুমাত্র বোরকা পরছে এই জন্য আপনাকে তাকে ইট মারবেন, তাকে আপনি রং দিবেন, তাকে আপনি অপদস্থ করবেন? এটা কোন মানবতা? আমি যদি বোরকা পরি আপনি আমাকে কেন নিন্দা বলবেন, আপনি আমাকে কেন অপমান করবেন? এটা শুধু ইন্ডিয়ায় যে তা না, আপনারা খুঁজে দেখবেন জার্মানিতে এরকম মুসলমান নারীদেরকে শুধু বোরকা পরা দেখলে তাদের উপরে অন্যায় হয়। ইউরোপের অনেক দেশে তাদের উপরে ইসলামোফোবিয়া বলে, তাদের উপরে বিদ্বেষ প্রকাশ হচ্ছে। আমেরিকার মধ্যে ইসলামের এরকম ইসলামোফোবিয়া আছে। অর্থাৎ আপনি মুসলমান নারী সে বোরকা পরছে এটাই তার অপরাধ, মুসলমান পুরুষ সে দাড়ি রাখছে, সে মাথায় টুপি দিছে, সে পাঞ্জাবি পরছে এটাই তার অপরাধ। আমি অমুসলমানদের কথা বলি না, আমার এটা বলা উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো আমার মুসলমান, আমার মুসল্লি, তাদের যাতে ব্রেনটা পরিষ্কার হয়। আমাদের বাংলাদেশে বা এখানেও যদি খুঁজি দুই রকম মানুষের চিন্তা ভাবনা পাবো। কিছু মানুষ আছে যে হুজুররা এত বাড়াবাড়ি কেন করে, এই হুজুর একেবারে বৈশাখে যাওয়াও যাবে না এরকম ফতোয়া দেওয়ার কি দরকার, সবার বোরকা পড়তে হবে এরকম গোরামির কি দরকার, সবার দাড়ি রাখতে হবে এরকম উগ্রপন্থার কি দরকার, এত চরমপন্থার কি দরকার, এরকম অনেক মানুষ আছে। অর্থাৎ হুজুরের দোষ। বরং এখনো বাংলাদেশে যাদেরকে জঙ্গি মামলায় আটক করা হয়েছে, অনেক আলেম ওলামাকে আটক করা হয়েছে, কিছু জামিন পাইল, এখনো নাকি 750, তাদের ভাষায় 750 আলেম ওলামা যারা নিরীহ, যারা কিছুই জানে না, তাদেরকে এখনো জামিন দেওয়া হয়নি। আর যাও দুই একজন বাইরেছে, আর এগুলো প্রমাণিত যে আনসারুল্লাহ বাহিনী বাংলাদেশে কোনো ভিত্তিই নাই, যে অমুক হিন্দাল শারকিয়া যার কোনো ভিত্তিই নাই, এদের নামে অভিযোগ দিয়ে দিয়ে এই সকল সাধারণ আলেম ওলামা, সাধারণ খতিব, ইমাম, মুয়াজ্জিন, এদেরকে যে আটক করা হয়েছে, এদের মধ্যে দুই একজন যদি বেরো হয়েছে তারা জঙ্গি মামলায় এদেরকে ছাড়া হয়েছে, এরা আবার বিরাট বাংলাদেশের বিরাট ক্ষতি করে ফেলবে, এরকম বিভিন্ন পত্রপত্রিকা আপনারা দেখবেন। এই ক্ষেত্রে আপনি এই আলেম ওলামা যে কোরআনের অনুযায়ী কথা বলে, আমি যে আজকে পহেলা বৈশাখে মুসলমানদের যে অংশগ্রহণ করা হারাম, এটা আমি কোরআন হাদিসের আলোকে বলছি তো, নাকি আমার নিজের কোনো ফতোয়া বলে দিছি? আমার নিজের কোনো ফতোয়া বলছি? তো আমি যদি এই কথা বলি, তারপরে যদি আমাকে কেউ বলে হুজুর হলো জঙ্গি পন্থাকে উস্কায় দিতেছে, তো আমার বিরুদ্ধে কি সঠিক সমালোচনা হইতেছে নাকি সত্যি সমালোচনা হইতেছে? আমাকে অপমান করা হচ্ছে নাকি আমাকে সম্মান করা হচ্ছে? আমাকে যদি অপমান করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান রাদ্দা আন ইরদি আখিহি ফাকাদ রাদ্দাল্লাহু আন ওয়াজহিহি আন-নার ইয়াউমাল কিয়ামাহ। যে কোনো মুসলমান ভাইয়ের সম্মান হানি হইতেছে দেখে, আর যদি এই সম্মান হানি হওয়ার ক্ষেত্রে সে যদি দাঁড়িয়ে যায় যে মুসলমানকে তুমি অপমান করতে পারবা না, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার মুখ থেকে, তার শরীর থেকে আল্লাহ তাআলা নিজ দায়িত্বে জাহান্নামকে দূরে সরিয়ে দিবেন। আপনি যদি কোনো মুসলমানের সম্মানের জন্য যদি দাঁড়ায় যান, আর যদি আপনি কোনো মুসলমানকে অপমানিত করার চেষ্টা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে জিজ্ঞাসা করেন, আইনা মালিক ইবনে দুকসুম, যে মালিক ইবনে দুকসুম কোথায়? এক সাহাবীর কথা, যে সে কোথায়? একজন লোক দাঁড়িয়ে বলতেছে, ইন্নাহু লা ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলা, যে হে আল্লাহ রসুল আপনি তার কথা বলেন, সে তো আল্লাহ আল্লাহ রসুলকে পছন্দ করে না, ভালোবাসে না।
সাথে সাথে আল্লাহ রসুল তাকে বলেন লা তাফআলু যালিক, এরকম কথা কখনো মুসলমানের ক্ষেত্রে বলবা না। সে যে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে না, না বলে সে, এটা তার অন্তরের কথা। তুমি কেমনে বললা যে সে আল্লাহকে আল্লাহ রসুল, এরকম অপমান তুমি কেমনে করো? কারণ যে এরকম কোন মুসলমানের বিরুদ্ধে অপবাদ লাগাবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিমজ্জিত করবে। তবুকের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন কাব ইবনে মালিকের কি, মা ফাআলা কাব ইবনে মালিক, কাব ইবনে মালিক কি করছেন? একজন উঠে দাঁড়িয়ে বলতেছেন কাব ইবনে মালিক উনি তবুকের যুদ্ধে যান নাই, তিনজন যান নাই যাদেরকে আল্লাহ তাআলা তওবা দিয়ে মাফ করেছেন 50 দিন পর, তার মধ্যে একজন কাব ইবনে মালিক। তো রাসূল জিজ্ঞেস করছিলেন কাব ইবনে মালিকের কি খবর? একজন দাঁড়িয়ে বলছেন قد منعه قد حبسه نظره في عطفيه وقد حبسه بردا, তার জামা, তার শৌখিন জামা আর তার নিজের শৌখিনতা বিলাসিতা তাকে আটকে রাখছে, সে তার এই আরামের জন্য সে আসতে পারে নাই। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেছেন, যে সাহাবী তুমি লা তুকাদ্দিবু ইনদা আল্লাহর রাসূলের কাছে মিথ্যা বলো না, তুমি তার উপর অপবাদ লাগায় না। ফাইন্নী লা আ'লামু আলাইহি ইল্লা হুব্বাহু ওয়া রাসূলা, কারণ আমি কাব ইবনে মালিকের বিরুদ্ধে কোনো খারাপ কিছু জানি না, আমি তাকে চিনি সে আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে, তুমি অপবাদ লাগাইতে পারো না। অর্থাৎ এর দ্বারা প্রমাণিত কোন মুসলমানকে যদি অপবাদ লাগাইতে কেউ দেখে, সেই মুসলমানের দায়িত্ব যে তাকে সেখানেই থামিয়ে দেওয়া। তুমি এই হুজুরের বিরুদ্ধে জঙ্গি ট্যাগ কেন লাগাইতেছো, তার বিরুদ্ধে চরমপন্থী ট্যাগ কেন লাগাইতেছো? তুমি তো অমুসলমানের মতো কাজ করতেছো। হুজুর বলছে শুধু বৈশাখীতে যাওয়া যাবে না, এটা কোরআন হাদিসের বিরুদ্ধে, আল্লাহ তাআলা নিষেধ করছেন, আল্লাহকে গালি দেওয়া, তুমি তার বিরুদ্ধে কেন বলতেছো? তুমি তো অমুসলমানের মতো কাজ করতেছো। ওই মুসলমানের দায়িত্ব সাথে সাথে তার প্রতিবাদ করা। সর্বশেষ হাদিস বলে শেষ করি, মা মিন ইমরিইন মুসলিমিন ইয়ানসুরু মুসলিমান ফি মাওদাইন ইউনতাহাকু ফীহি হুরমাতা ওয়া ইউনতাকাসু ফীহি মিন ইরদি ইল্লা নাসরাহুল্লাহু ফি মাওতানিন ইউহিব্বু ফীহি নুসরাতা ওয়া মা মিন ইমরিইন মুসলিমিন ইয়াখযুলু মুসলিমা, কোন মুসলমানকে যদি অপমানিত হতে দেখে, ইউনতাহাকু ফীহি মিন হুরমাতি, তার অপমান হতে দেখতেছে, কেউ অন্যায়ভাবে তাকে জঙ্গি বলতেছে, অন্যায়ভাবে তাকে সন্ত্রাসী জঙ্গি ট্যাগ লাগায় তার জেলখানে ঢুকেতেছে, দেখতেছে সে সচক্ষে, একজন ভালো মানুষ, ইমাম সাহেব মানুষ, একজন এলাকার সবচেয়ে সাদা সিধা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাকে জঙ্গি বানায় তারে মেরে ফেলছে। এরকম এখন টিভিতে আসতেছে, আপনারা সবাই খুঁজে দেখবেন, আমার দেশ পত্রিকায় প্রায় প্রতিদিনই দিতেছে, যে এলাকার মধ্যে একজন নিরিবিলি মানুষ নামাজ পড়ে, এরে ধরে নিয়ে জঙ্গি দিয়ে তার মেরে ফেলছে। তো যে কোনো মুসলমানকে অপমানিত হতে দেখে, মুসলমানের ইজ্জত হরণ হতে দেখে, সে যদি মুসলমানের পাশে না দাঁড়ায়, আল্লাহ রাসূল বলেন যদি মুসলমানের পাশে না দাঁড়ায়, ইল্লা খাযালাহুল্লাহু ফি মাওতিনিন ইউহিব্বু ফীহি নুসরাতা, আল্লাহ তাআলা তাকে এরকম সাহায্যহীন করে দিবেন, আল্লাহ তাআলা তার পাশে কাউকে দাঁড় করাবেন না যেইখানে সে সবার কাছে সাহায্য চাইবে। আল্লাহ তাআলা তাকেও সেরকম বিপদে ফেলবেন, তাকেও সেরকম অপমানিত করবেন। এজন্য মুসলমানের দায়িত্ব মুসলমান অমুসলমানকে ভালোবাসা, মুসলমান অমুসলমানকে আপন মনে করা, মুসলমান অমুসলমানকে সর্বদা সাহায্য করা, এটা প্রতিটা মুসলমানের দায়িত্ব। আমরা সবাই মুসলমানের পাশে দাঁড়াবো তো ইনশাআল্লাহ, সকল বিভ্রান্তি থেকে আমরা মুক্ত থাকবো তো ইনশাআল্লাহ, যে যাই বিভ্রান্তি করতে আসুক তাদের প্রতিবাদ করবো তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন।